আজ আমার শরীরটা বড্ড খারাপ, এত সর্দি লেগেছে, গা হাত পা ব্যথা, জ্বর জ্বর ভাব। আর ছেলেকে বললাম একটু মাংস নিয়ে আয়। তার ছেলে মুরগি পাইনি, মানে মুরগি পাইনি বলতে আমি দেশি মুরগি ছাড়া খাই না, মানে ছেলেকে খাওয়াই না। ওই জন্য বললাম যে একটু মুরগি নেই, দেশি মুরগি, পোলট্রিটা আমার ভয় করে খাওয়াতে। তাই আমি তাহলে অল্প করে ও একটু খাসির মাংস এনেছে। এই যে ছেলেকে বলেছি চর্বি আনবি না, ও চর্বি খেতে এত ভালোবাসে, চর্বিওয়ালা মাংস এনেছে। ওই জন্য আমি বলেছি এই চর্বিওয়ালা মাংস করে দিচ্ছি, 2 পিসের বেশি তো দেবই না, আর এটাকে পুরো তেল ছাড়া রান্না করব। তাই তেল ছাড়া কিভাবে করছি একটু তোমরা দেখো। আচ্ছা, আমি একটু রেডি করে নিয়ে আবার দেখাচ্ছি। হ্যাঁ, মোটামুটি সব নিয়ে নিয়েছি, এক হাতে ফোনটা রয়েছে আর এক হাতে করছি, তো ওই জন্য একটু ফোনটা রেখে সব গুছিয়ে নিলাম। এই যেখানে পেঁয়াজ কেটে রেখেছি, আলু, আর এই মাংসর উপর আদা জিরে টমেটো, নুন হলুদ, একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে মেখে নেব। এই যে আমার স্বামীরও খুব ঠান্ডা লেগেছে, ও মাংস টাংস খেতে চায় না, ওই জন্য কী খাবে কিছুই মুখে ভালো লাগছে না। মানে অন্তত একটু মাংস না খাও ঝোল দিয়ে আলু দিয়ে অল্প করে দুটো ভাত খেও। ওই জন্য ছেলেকে বললাম একটু যা নিয়ে আয়। এই হয়ে গেল। এইবার পেঁয়াজটা দেবো এর উপর। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এই যে কড়াই এক ফোঁটাও তেল দিইনি, আর এতেও কোনো তেল নেই, এক ফোঁটাও তেল নেই। যেহেতু চর্বি এনেছে এতে তেল আর দেবো না, তেলটাই আর চর্বিটাই একদম তেলের কাজ করবে। এমনিতেও আমি খুব একটা তেল দিই না, তেল যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো। আর এদিকে এই যে ভাত হচ্ছে, আর আজকে আমার সোমবার, আজকে তো আমি ভাত খাবো না, এই জন্য বাপ বেটা দুজনের রান্না করছি। হয়ে যাক, তারপর দেখাবো কেমন হলো। এই যে বসিয়ে দিয়েছি, এবার এটাকে কিন্তু একদম আঁচ কমিয়ে করতে। এই যে কষা হচ্ছে মাংস, একদম ঝিমে আঁচে দিয়ে রেখেছি হচ্ছে। মাংসটা এক ফোঁটাও তেল দিইনি, একটুও মনে হয়নি। আমার ছেলেকে ওই জন্য বলতে ইচ্ছা করে না এই যে তেল ছাড়া করেও এত তেল ভাসছে, যেহেতু চর্বি আছে। এবার তেল দিলে কি হতো, প্রেশার কুকার। কেমন খাচ্ছিস তেল ছাড়া? আর চর্বি আনবি না?